নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে এসেছি তোমাদের জন্য বাংলা এসএলএসটির একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসে তোমাদের জন্য থাকছে সমগ্র বাংলা এসএলএসটি সিলেবাসের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তোমরা অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত যুক্ত থাকবে। আর যে সকল প্রশ্নের সঠিক উত্তর তোমাদের জানা থাকবে তোমরা অবশ্যই লাইভ চ্যাটে অ্যান্সার করবে। তাহলে চলো আর দেরি করবো না, আজকের ক্লাসটি শুরু করা যাক। চলে যাব আমরা প্রথম প্রশ্নে। যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? অনুপূর্বা, লোহার ব্যথা, শীত নাকি মরুমায়া? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে শীত। চলো 2 নম্বর প্রশ্নে। যতীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? সায়ম, নিশান্তিকা, ত্রিজামা নাকি মরুশিখা? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো যতীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে নিশান্তিকা। 3 নম্বর প্রশ্ন। কবি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? বীরবল, ধূমকেতু, গাজী মিয়া নাকি নীল উপাধ্যায়? তো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। 4 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? কালমৃগয়া, বসন্ত, চণ্ডালিকা নাকি মায়ার খেলা? তো রবীন্দ্রনাথ তাঁর যে গীতিনাট্যটি কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন সেটি হচ্ছে বসন্ত। চলো পরবর্তী প্রশ্নে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পছিল প্রাণের পর কোন কবিতার অংশ? জন্মদিনে, শেষ প্রহরে, নির্ঝরের স্বপ্নভঙ্গ নাকি উজ্জীবন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নির্ঝরের স্বপ্নভঙ্গ। 6 নম্বর প্রশ্ন। সবুজের অভিযান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বলাকা, চিত্রা, অগ্নিবীণা নাকি সর্বহারা? সবুজের অভিযান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বলাকা। 7 নম্বর প্রশ্ন। কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি, বিদ্রোহী, প্রলয়োল্লাস নাকি খেয়াপাড়ের তরণী? কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতাটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুক্তি। 8 নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথ তাঁর কড়ি ও কোমল কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? সত্যেন্দ্রনাথ ঠাকুরকে, দেবেন্দ্রনাথ ঠাকুরকে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে? কোনটি হবে সঠিক উত্তর? তো রবীন্দ্রনাথ তাঁর কড়ি ও কোমল কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুরকে। সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1890, 1894, 1897 নাকি 1910? সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? তো সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল হয়ে যাবে 1894 খ্রিস্টাব্দ। 10 নম্বর প্রশ্ন। বিহারীলালের শারদামঙ্গল কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অবোধবন্ধু, পূর্ণিমা, সাহিত্য নাকি আর্য দর্শন? বিহারীলালের শারদামঙ্গল কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আর্য দর্শন। পরবর্তী প্রশ্ন। শারদামঙ্গল কাব্যের পরিপূরক কাব্য কোনটি? বন্ধুবিয়োগ, সাধের আসন, বঙ্গসুন্দরী নাকি প্রেম প্রবাহিনী? তো শারদামঙ্গল কাব্যের পরিপূরক কাব্য হচ্ছে সাধের আসন। 12 নম্বর প্রশ্ন। বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকাব্য কোনটি? শারদামঙ্গল, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী নাকি প্রেম প্রবাহিনী? বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকাব্য কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্গসুন্দরী। পরবর্তী প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্যের আদর্শে তাঁর বীরাঙ্গনা কাব্যটি রচনা করেছেন?
হিরোইডস, ফ্যাস্টি, ট্রিস্টিয়া নাকি দ্য ইবিস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হিরোইডস, ওভিদের হিরোইডস। ব্রজাঙ্গনা কাব্যের পূর্ব নাম কী ছিল? ব্রজলীলা, ব্রজেন্দ্রনন্দন, ব্রজবিলাস নাকি রাধাবিরহ? তো ব্রজাঙ্গনা কাব্যের পূর্ব নাম হচ্ছে রাধাবিরহ। 15 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব একটি পত্রকাব্য, কাহিনী কাব্য, মহাকাব্য নাকি খণ্ড কবিতার সংকলন? তো মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব একটি কাহিনী কাব্য। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা হল মহাকাব্য, পত্রকাব্য, গীতিকাব্য নাকি আখ্যান কাব্য? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো বীরাঙ্গনা হচ্ছে একটি পত্রকাব্য। ব্ল্যাঙ্ক ভার্স এর অর্থ কী? অনুপ্রাস, পয়ার, অমিত্রাক্ষর নাকি মহাকাব্য? তো ব্ল্যাঙ্ক ভার্স এর অর্থ হচ্ছে অমিত্রাক্ষর। 18 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় যে একটি প্রথম গ্রন্থ লিখেছিলেন সেটির নাম কি? তিলোত্তমা সম্ভব, ক্যাপটিভ লেডি, রাজমোহনস ওয়াইফ নাকি ক্রিস্টানিটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাপটিভ লেডি। কালপেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ, বিনয় ঘোষ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাকি বিমল ঘোষ? তো কালপেঁচা এই ছদ্মনামটি হচ্ছে বিনয় ঘোষের। চলো পরবর্তী প্রশ্নে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ভূদেব মুখোপাধ্যায়, সুকুমার সেন নাকি শরৎচন্দ্র? তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দীপময় ভারত গ্রন্থের প্রকাশকাল কত? 1944, 1938, 1953 নাকি 1965? তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দীপময় ভারত গ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1965। সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আধুনিক ভারতের পাণিনি বলে কে অভিহিত করেন? কৃষ্ণা ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার সেন নাকি সৈয়দ মুজতবা আলী? সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আধুনিক ভারতের পাণিনি বলে কে অভিহিত করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণা ভট্টাচার্য। 23 নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর বড়বাবু গ্রন্থের বড়বাবু আসলে কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি এদের কেউ নন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 24 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিব কলমের মান বাঁচিয়েছিলেন কে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় নাকি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়? শেষ পর্যন্ত নিব কলমের মান কে বাঁচিয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায়। 25 নম্বর প্রশ্ন, নোঙর কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত? চৈতালি, সাদা মেঘ, কালো পাহাড়, ঝরাপাতা নাকি অগ্নিবীণা? নোঙর কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সাদা মেঘ, কালো পাহাড়। 26 নম্বর প্রশ্ন, রায়তের কথা প্রবন্ধের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? রায়তের কথা প্রবন্ধের লেখক কে? তো রায়তের কথা প্রবন্ধের লেখক হচ্ছেন প্রমথ চৌধুরী। কর্ডেলিয়া চরিত্রটি যে নাটকের? মার্চেন্ট অফ ভেনিস, কোরিওলেনাস, ম্যাকবেথ নাকি কিং লিয়ার? কর্ডেলিয়া চরিত্রটি কোন নাটকের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
কিং লিয়ার। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। উদ্ধৃত অংশের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণু দে, জীবনানন্দ দাস নাকি সুভাষ মুখোপাধ্যায়? প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জীবনানন্দ দাস। 29 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের নেতাজি বালক সংঘের প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন? যজ্ঞেশ্বর ভট্টাচার্য, শ্রী বিষ্ণুচরণ ধর, শ্রী কৃষ্ণপ্রসাদ মাইতি নাকি শ্রী প্রাণবেন্দু বিশ্বাস? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী বিষ্ণুচরণ ধর। 30 নম্বর প্রশ্ন, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? উদ্ধৃতাংশটি কোন কবিতার? ঈশ্বর, ভূমিকাহীন, চাহিবে না ফিরে নাকি কৃপণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভূমিকাহীন। 31 নম্বর প্রশ্ন, পোর্ট সৈয়দ কোন দেশের অঙ্গ? প্যারিস, মিশর, ইরাক নাকি ইরান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিশর। 32 নম্বর প্রশ্ন, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? উক্তিটি যে কাব্যে পাওয়া যায় তা হলো অন্নদামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, সতীময়না ও লোরচন্দ্রাণী নাকি পদ্মাবতী কাব্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যে। 33 নম্বর প্রশ্ন, এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে। এখানে সেও বলতে কার কথা বলা হয়েছে? হরিদা, সোমেশ, চন্দ্রনাথ নাকি গোপীচন্দ্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রনাথ। পদ্মলোচন যে কাপড় এনেছিল তা ছিল ফুলিয়ার, মেদিনীপুরের, ধনেখালির নাকি শান্তিপুরের? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শান্তিপুরের। 35 নম্বর প্রশ্ন, বদনবাবুর মনে হলো যেন অনেকদিন তিনি এতখানি আকাশ একসঙ্গে দেখেননি। কোথায় আসার পর বদনবাবুর এমন মনে হলো? কার্জন পার্কে, লাল দিঘির ধারে, রেল লাইনের ধারে নাকি গঙ্গার ধারে? বদনবাবুর মনে হলো অনেকদিন যেন তিনি এতখানি আকাশ একসঙ্গে দেখেননি। কোথায় আসার পর বদনবাবুর এমন মনে হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গার ধারে। 36 নম্বর প্রশ্ন, রবীন্দ্র সরোবর এর 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় কতজন প্রতিযোগী ছিল? 20 জন, 25 জন, 22 জন নাকি 23 জন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 25 জন। কেষ্ট ও কাদম্বিনী কোন ছোট গল্পের চরিত্র? মন্দির, বোবা, একাদশী বৈরাগী নাকি মেজ দিদি? কেষ্ট ও কাদম্বিনী কোন ছোট গল্পের চরিত্র? তো সঠিক উত্তর হয়ে যাবে মেজ দিদি। পালামৌ রচনা অনুসারে লেখক পূর্বে কোথায় কাষ্ঠ ঘণ্টা দেখেছিল? নদীয়া অঞ্চলে, বর্ধমান অঞ্চলে, মেদিনীপুর অঞ্চলে নাকি পরগনা অঞ্চলে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মেদিনীপুর অঞ্চলে। ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া বলা হয় কোন অঞ্চলকে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর ইউরোপ নাকি দক্ষিণ ইউরোপ? কোনটি হবে সঠিক উত্তর? ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া বলা হয় কোন অঞ্চলকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ ইউরোপ। 40 নম্বর প্রশ্ন, লেমিং নিয়ে স্টাডি করার জন্য কে নরওয়ে যান? শঙ্কু, আর্চিবল্ড অ্যাক্রয়েড, লিন্ডকুইস্ট নাকি ম্যালিফাউল? লেমিং নিয়ে স্টাডি করার জন্য কে নরওয়ে যান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আর্চিবল্ড অ্যাক্রয়েড।
41 নম্বর প্রশ্ন, নিজ সম্পত্তির সামান্যই তিনি বাঁচাতে পেরেছেন। এখানে নিজ হলো সর্বনামের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, বিবসামূলক বিশেষণ নাকি গুণবাচক বিশেষণ। নিজ এটি কোন প্রকার বিশেষণ? তো এটি হয়ে যাবে সর্বনামীয় বিশেষণ। সর্বনাম পদ বিশেষণ হয়ে ব্যবহৃত হলে তাকে বলা হয় সর্বনামীয় বিশেষণ। ছেলেরা ফুটবল খেলবে আর লোকগুলো দেখবে। গঠনগত বিচারে এটি কোন প্রকার বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য নাকি কোনোটি নয়? তো এটি কোন প্রকার বাক্য হবে? তো এটি হয়ে যাবে যৌগিক বাক্য। একাধিক সরল বা স্বাধীন খণ্ডবাক্য যখন ব্যতিরেকাত্মক, সংকোচক, সংযোজক, বিয়োজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় যৌগিক বাক্য। তো এখানে দেখতে পাচ্ছ ছেলেরা ফুটবল খেলবে, লোকগুলো দেখবে, এর দুটি খণ্ডবাক্য একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত রয়েছে। চলো পরবর্তী প্রশ্নে। জিজ্ঞাসিবে জনে জনে, জনে জনে কোন প্রকার কর্ম? বিবসামূলক, অনুক্ত, সমধাতুজ নাকি বাক্যাংশ কর্ম? তো জনে জনে এটি হয়ে যাবে বিবসামূলক কর্ম। যখন কর্মপদ পরপর দুইবার ব্যবহৃত হবে তখন হবে বিবসামূলক কর্ম। গোসাই শব্দটি হলো তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম নাকি আরবি শব্দ? তো গোসাই এটি কোন শব্দ হবে? তো গোসাই এটি হয়ে যাবে তদ্ভব শব্দ। পরবর্তী প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে বাঘে গরুতে কোন প্রকার কর্তা? নিরপেক্ষ কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা নাকি সহযোগী কর্তা? তো বাঘে গরুতে এটি হয়ে যাবে সহযোগী কর্তা। যখন দুটি কর্তার মধ্যে পারস্পরিকতা না বুঝে সহযোগিতার ভাব বোঝাবে সেটি হচ্ছে সহযোগী কর্তা। আর ব্যতিহার কর্তা হচ্ছে দুটি কর্তার মধ্যে কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতার ভাব বোঝাবে, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। যেমন পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, রাজায় রাজায় যুদ্ধ হয়। আর প্রযোজ্য কর্তা হচ্ছে অপরের প্রেরণায় যে কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন মা ছেলেকে চাঁদ দেখান, এখানে চাঁদ দেখছে কে? ছেলে, তাই ছেলে হচ্ছে একটি প্রযোজ্য কর্তা। আর নিরপেক্ষ কর্তা কি? বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যদি পৃথক পৃথক কর্তা থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটি হচ্ছে নিরপেক্ষ কর্তা। পরবর্তী প্রশ্ন, রাজার দুয়ারে হাতি বাঁধা কোন অর্থে অধিকরণ? সমীপ্য, ব্যক্তিসূচক, ঐকদেশিক নাকি বিবসা? তো এটি হয়ে যাবে সমীপ্য সূচক অধিকরণ। পরবর্তী প্রশ্ন, সমাস নির্ণয় করো। সপরিবার, মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি নাকি সহার্থক বহুব্রীহি? তো সপরিবারের ব্যাসবাক্য কী হবে? পরিবারের সহিত বর্তমান। তো এটির সমাস হবে সহার্থক বহুব্রীহি সমাস। আটচল্লিশ নম্বর প্রশ্ন, শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। গোঁফে কোন প্রকার করণ? উপায়ত্তকরণ, হেতুময়করণ, লক্ষণাত্মকরণ নাকি যন্ত্রাত্মকরণ? তো গোঁফে এটি হয়ে যাবে লক্ষণাত্মকরণ। 49 নম্বর প্রশ্ন, বাঙালি অলস এই জন্য বাঙালির উন্নতি নাই। এর জন্য এটি কোন প্রকার অব্যয়? সংশয়ী বাচক অব্যয়, সিদ্ধান্তবাচক অব্যয়, হেতুবাচক অব্যয় নাকি ব্যতিরেকাত্মক অব্যয়? তো এটি হয়ে যাবে হেতুবাচক অব্যয়। পরবর্তী প্রশ্ন, পরীক্ষায় সফল হতে গেলে এর দ্বিগুণ পরিশ্রম চায়। দ্বিগুণ এটি কোন প্রকার বিশেষণ? সংখ্যাবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ নাকি পরিমাণবাচক বিশেষণ?
তো দ্বিগুণ এটি হয়ে যাবে পরিমাণবাচক বিশেষণ। তো আজকের এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও, আর ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে।